আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে পূজা উপলক্ষে আরও 3টা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো একটা নারকেলের লাড়ু, একটা চালের লাড়ু, আর হলো তালের পিঠা। হিন্দুরা এই খাবারগুলো খুব পূজার সময় করে থাকে, তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমি নারকেল লাড়ুটা করব। একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নারকেলটাকে ভেজে নিব। নারকেলটাকে ভালো মতো ভেজে নিব যেন একটু লাল লাল হয়। এই দেখুন আমার নারকেলটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ পানি, দারচিনি 2 টুকরা, তেজপাতা 2 টুকরা দিয়ে চিনিটাকে আমি ভালো মতো গলিয়ে নেব। আর 1 চিমটি এলাচ গুঁড়া দিয়ে দিব। এলাচ গুঁড়া দিয়ে চিনিটাকে অনবরত নেড়ে যখন দেখব একটু আঠালো হয়ে গেছে তখন ভাজা নারকেলটা দিয়ে দিব। ভাজা নারকেলটা দিয়ে আবার ভালো মতো এটাকে নেড়ে চেড়ে চিনির সাথে মিশিয়ে নিব। এই দেখুন আমার নারকেলের লাড়ুটা হয়ে গেছে। এবার এটাকে হাতে ঘি মাখিয়ে লাড়ু বানিয়ে নিব। এভাবে করে আপনারাও খুব সহজে নারকেলের লাড়ু বানিয়ে ঘরে রেখে দিতে পারবেন। এই দেখুন আমার নারকেলের লাড়ুগুলো কি সুন্দর হয়েছে। এবার আমি চলে যাব চালের লাড়ুতে। আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি। তার ভিতরে হাফ চা চামচ লবণ দিয়ে চালটাকে একটু পানি দিয়ে মাখিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে আস্তে আস্তে করে চালটাকে ভেজে নিয়েছি। এই দেখুন আমার চাল ভাজাটা কত সুন্দর হয়েছে। এবার একটা ব্লেন্ডারের জগের ভিতরে চাল ভাজাটা দিয়ে ব্লেন্ডার করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ তিল ভেজে নেব। তিলটাকে একটু হালকা ভেজে নিতে হবে, না হয় কিন্তু পুড়ে যেতে পারে। তিলটাকে নামিয়ে রেখে ওই কড়াইতেই আমি হাফ কাপ চিনি দিয়ে হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে আঠালো একটা শিরা তৈরি করে নেব। এটার ভিতরে 1 চিমটি এলাচ গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে শিরাটাকে একটু ঘন করে নিব। শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি হাফ কাপ নারকেল দিয়ে দিব। হাফ কাপ নারকেল দিয়ে নেড়ে চেড়ে এবার 1 কাপ চালের ভাজা গুঁড়াটা দিয়ে তার ভিতরে দারচিনি 2 টুকরা, তেজপাতা 2 টুকরা দিয়ে তিলটাকে দিয়ে দিব। তিলটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে যখন দেখব আমার নাড়ুটা আঠালো টাইপের হয়ে গেছে তখন এটাকে নামিয়ে গোল গোল করে চালের লাড়ু তৈরি করে নেব। এই দেখুন আমার চালের লাড়ুটা কি সুন্দর হয়েছে। এবার এই চালের লাড়ুটাকে আমি চালের গুঁড়ার ভিতরে একটু গড়িয়ে নেব। এটা কিন্তু ভাজা চালের গুঁড়া। গড়িয়ে এই দেখুন আমার লাড়ুটা কি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা চালের লাড়ু বানিয়ে ঘরে রেখে অনেক দিন খেতে পারবেন। আমার চালের লাড়ু আর নারকেলের লাড়ু হয়ে গেছে। এবার আমি তালের পিঠাটা তৈরি করব। তালের পিঠাটা তৈরি করতে আমার প্রথমে আমি আজকে আপনাদের একদম তাল কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে পিঠা বানাবেন সব দেখিয়ে দেব। এই যে প্রথমে আমি তালটাকে ভালো মতো ধুয়ে ছিলে নিয়েছি। এবার এটার ভিতরে 3টা বিচিকে আলাদা করে নিয়েছি। আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু কাটার মেশিন দিয়েও এই তালের রসটা নেওয়া যায়, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রসটা বের হয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় একটা সসপ্যানের ভিতরে দিয়ে একটু পানি দিয়ে তালের বিচিগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর ফিরে এসে এটাকে হাত দিয়ে কচলিয়ে তালের রসটা বের করে নেব। এটাই আমার বেশি সহজ মনে হয়। অনেকে অনেকভাবে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে নিলেই আমার কাছে সহজ মনে হয়। এবার আমি তালের রসটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যেন কোনো আঁশ না থাকে। এই তালের রস অনেকে চুন দিয়েও নেয়, কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে না, আমার কাছে এটাই ভালো লাগে। এই দেখুন আমার তালের রসটা ছাঁকা হয়ে গেছে। এবার অবশিষ্ট যে বিচিগুলো ছিল সেইগুলোকে আমরা ইচ্ছে করলে নিতেও পারি আবার নাও নিতে পারি, কিন্তু আমি নিয়েছি। আমার তালের রসগুলো নেওয়া হয়ে গেছে, বিচিগুলো রয়ে গেছে। অনেকে ফেলে দেয়, আমি এটা ফেলে দিই না। একটা পলিথিনে করে রেখে দিলে যখন একটা গাছের মতো হয় তখন এটাকে কেটে শ্বাস খাওয়া যায়। এবার আমি তালের একটা তিতো ভাব থাকে
সেই পানিটা ঝরানোর জন্য একটা কাপড়ে তালের রসটাকে বেঁধে ঝুলিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা এই তালের রসটা ঝুলিয়ে রাখলে তালের তিতো ভাবটা চলে যায়। এই দেখুন নুসাইবা আমাকে বলতেছে, দাদু তুমি রেসিপি পরে করো, আগে আমার সাথে খেলো। তাই একটু খেলে নিলাম। এর ভিতরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তালের রসটাকে। এই দেখুন নিচে তিতো পানিটা পড়েছে। এভাবেও রেখে আপনারা এই তালের তিতো পানিটা দূর করতে পারেন। আবার একটা জায়গায় এটাকে ঝুলিয়ে রেখে দিলে অনেকক্ষণ যাবৎ তিতা পানিটা চলে যায়। এই তিতা পানিটা চলে যেয়ে ঝরে গেছে। এবার আমি ওই পুটলিটাকে নিয়ে এসে এই দেখুন আমার তালের তিতা পানিটা চলে গেছে, শুধু আমার তালের গ্রেভিটা রয়ে গেছে। এই গ্রেভিটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এটাকে আপনারা ইচ্ছে করলে সারা বছর জুড়ে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। এবার আমি আপনাদেরকে তালের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা আপনারা কাঁঠাল পাতা, কলা পাতা, তারপর যে কোনো কেকের ডাইসেও তৈরি করে নিতে পারবেন। আমি কাঁঠাল পাতা পাইনি তাই আম পাতা নিয়ে নিয়েছি। আম পাতাগুলোকে ভালো মতো ধুয়ে একটা পিন দিয়ে পানের খিলির মতো করে নিয়েছি, আর কলা পাতাও ধুয়ে নিয়েছি। এখানে আমি তালের পিউরি 2 কাপ নিয়ে নিয়েছি। তার ভিতরে 1 কাপ সুজি, হাফ কাপ চিনি দিয়ে সুজিটাকে ভালো মতো তালের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আবার 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়ো দিয়ে দেখি আমার আরও 1 কাপ চালের গুঁড়া লাগবে, তখন আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে হাফ কাপ নারকেল। এটাকে মেখে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিটের মতো রেস্টে রেখে আমি পাতাগুলোকে ঘি দিয়ে মেখে নেব। এখানে সয়াবিন তেল দিবেন না, তাহলে গন্ধ করবে। এবার কলা পাতাটাকেও আমি ঘি দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে, আমরা যেভাবে এই খামিরটা তৈরি করেছি এই খামিরটা দিয়ে তেলে ভেজেও আপনারা পিঠা বানিয়ে খেতে পারবেন। এবার আমি আম পাতার খিলিটার ভিতরে চামিচ দিয়ে খামিরটাকে ঢুকিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো আম পাতার খিলিগুলোর ভিতরে খামিরটা ঢুকিয়ে নিব। এই দেখুন আমি খামির যখন ভরতেছি নুসাইবা তখন বলতেছে আমার একটা ভরো, আমার একটা ভরো। তারটা তো ভরতেই হবে, কেন যে এই চ্যানেলটা তো তার। এভাবে করে আমি খিলিগুলো সম্পূর্ণ ভরে ফেলেছি। এবার কলা পাতার ভিতরে খামিরটাকে বিছিয়ে কলা পাতাটাকে মুড়িয়ে মুড়িয়ে এটাকে আমি ইচ্ছে করলে ভাপে দিয়েও পিঠাটা তৈরি করে খেতে পারি, আবার এটাকে পুড়িয়েও খাওয়া যায়। গ্রামের বাড়িতে মাটির চুলার ভিতরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পুড়িয়ে পিঠা বানায়। আমি আর এটা পুড়িয়ে বানালাম না, আপনাদেরকে ভাপেই দেখাবো। এভাবে করে আপনারা সবগুলো পিঠা একসাথে ভরে নিয়ে তারপরে এটাকে রেডি করে রেখে চুলায় একটা সসপ্যান বসিয়ে সসপ্যানের ভিতরে পানি দিয়ে তার উপরে একটা নেট দিয়ে পিঠাগুলোকে ভালো মতো সাজিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভাপে সিদ্ধ করে নেবেন। এই দেখুন আমার পিঠাটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়ে এসেছি। যদি আপনি কলা পাতা না পান, কাঁঠালের পাতা না পান, তখন আপনি ইচ্ছে করলে পলিথিনে বা কেকের ডাইসে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, ভিতরে একটুও কাঁচা নাই। পিঠাগুলো দেখতেও অনেক ভালো লাগতেছে, খেতেও অনেক মজা হবে। এভাবে করে আপনারা পিঠা তৈরি করে খাবেন এবং নাড়ু তৈরি করে খাবেন আমার রেসিপি দেখে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই দেখুন পলিথিনে যেটা দিয়েছিলাম সেটাও কত সুন্দর হয়েছে। আমরা যারা ঢাকায় থাকি তারা পলিথিনে দিয়ে বা কেকের ডাইসে দিয়ে পিঠা তৈরি করতে পারি। এখন তালের মৌসুম, তাল সংরক্ষণ করে রাখলে আমরা সারা বছর পিঠা অনেক ধরনের খেতে পারবো। তাই আপনারা তাল সংরক্ষণ করে রেখে দিবেন। পূজার সময় তালের পিঠা আর নাড়ু বানিয়ে খাবেন এবং সংরক্ষণ করে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।